আমরা যখন আরসি হবি শুরু করি তখন আমরা একটা ভুল সাধারণভাবে সবাই করে থাকি, সেটা হলো আমরা যখন লিপো ব্যাটারি কিনি, লিপো ব্যাটারি আমরা কোনটা কিনবো, কোন ব্র্যান্ডটা কেনা ভালো হবে, বা কোন দামের মধ্যে আমরা কিনলে একটা ভালো কোয়ালিটির ব্যাটারি পাবো। আমরা দেখা যায় বিগিনার্স হিসেবে আমরা খুব কম দামের একটা ব্যাটারি কিনি, বিশেষ করে লিপো ব্যাটারিটা আপনাকে অবশ্যই একটু ব্র্যান্ডের বা একটু ভালো কোয়ালিটির ব্যাটারি আমি কিনতে সাজেস্ট করি। কারণ এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন এটির দাম খুবই কম, বাংলাদেশের সবচেয়ে কম দামের একটা ব্যাটারি, এটার নাম হলো জিয়ালং। এটা অ্যাভেলেবল, আমি দেখি অনেকেই ইউজ করে থাকে। তো এই ব্যাটারিটা আমি 3টা কিনছিলাম। আমার একটা ব্যাটারি মানে একদম নিউ থাকা অবস্থায় কোনো ইউজ ছাড়াই আমার সেই ব্যাটারিটি 2টা সেল একদম ডেড, মানে কোনো চার্জ নেই। আর আমার এই যে ব্যাটারিটা আছে এটা দেখতে পাচ্ছেন মোটামুটি ভালোই ফুলে গেছে। তো এই জিয়ালং ব্যাটারিটা আমরা অ্যাভেলেবল বিভিন্ন সময় অনেকে কিনে থাকি, কিন্তু আমি আপনাদের বিভিন্ন সময় সাজেস্ট করি যে এর চেয়ে 200 টাকা বেশি দিয়ে যদি আপনি এই রকমের একটা ব্যাটারি কিনেন ওয়াল স্করপিয়ন, এটি আপনি অনেক দিন ইউজ করতে পারবেন। যেমন আমি দেখাই, আমি এই ব্যাটারিটা কিনছি আরও 1.5 থেকে 2 বছর আগে, এখন পর্যন্ত আমার ব্যাটারিটা ঠিক যেভাবে কিনেছিলাম ঠিক সেইভাবেই আছে। এরপর এই যে ব্যাটারিটা আছে এটিও ঠিক সেম, তবে এইটি একটা সেল একটু হালকা ফুলে গেছে, এটি আমার ভুলের কারণে এটি মূলত এরকম হয়েছে। এটি হলো 3000 মিলিঅ্যাম্পিয়ারের একটা ব্যাটারি। আর এই যে ব্যাটারি দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ অবস্থায় আছে। আপনারা যারা একটু বেশি দিন বা লং টাইম আরসি হবিতে কাজ করতে চান তারা অবশ্যই একটু ভালো কোয়ালিটির ব্যাটারি কিনবেন। কারণ আপনারা দেখেন এই ব্যাটারিটা আমার 2 বছর আগে কিনা, এখন পর্যন্ত ব্যাটারি ঠিক যেরকমের ছিল ঠিক সেই রকমেরই আছে। তারপরে আমার আরেকটা ব্যাটারি যেটার বয়স 3 বছর হয়েছে, এখন পর্যন্ত কিছু হয় না, এই যে 500 মিলিঅ্যাম্পিয়ারের ওয়ার্ল্ড স্করপিয়ন ব্যাটারি, যেটা আমি ট্রান্সমিটারে আমার পাওয়ার সোর্স হিসেবে ইউজ করে থাকি। তো এই ব্যাটারিটা আমি 3 বছর আগে কিনা, 2019 সালের প্রথম দিকে কিনা, জানুয়ারিতে মেবি, না জানো তারও আগে। তো এই ব্যাটারিটা এখন দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত ফুল ফ্রেশ অবস্থায় আছে। তো এই ব্যাটারিটা কিছুদিন ইউজ করার পরে আস্তে আস্তে এই ব্যাটারির ক্ষমতা আস্তে আস্তে কমে যায়। তো এরপরে দেখা যায় যে কিছুদিন পরে এটি সেল ফুলে যায়, না হয় ব্যাটারি 1-2টা সেল নষ্ট হয়ে যায়। আর আমি আপনাদের মানে ফাইনালি যে সাজেস্ট করবো, আপনারা মানে একটু 200 টাকার জন্য আপনারা যদি একটা ভালো ব্র্যান্ডের ব্যাটারি কিনতে পারেন তাহলে আমি মনে করি ভালো হয়। আর যারা রেসিং ড্রোন ফ্লাই করেন তাদের জন্য ট্যাটু ফান ফ্লাইয়ের 4 সেলের 6 সেলের বিভিন্ন ব্যাটারি আছে, আপনারা অবশ্যই সেগুলো কিনবেন। বাট যারা নর্মালি বোট, কার বা আরসি প্লেন বানান তারা অবশ্যই এই টাইপের ব্যাটারিগুলো ইউজ করবেন। ওয়ার্ল্ড স্করপিয়ন বা আরও কয়েকটা ব্র্যান্ড আছে, টার্নিং একটা আছে। তো আপনারা সেগুলো যদি না পান, আপনারা এই ওয়ার্ল্ড স্করপিয়নটা মোটামুটি পাবেন বাংলাদেশে, বিশেষ করে শাহরিয়ার টেকগ্যালারিতে পাবেন। তো আপনারা অবশ্যই সম্ভব হলে একটু 200 টাকা বেশি বাজেট নিয়ে আপনারা এই ব্যাটারিটা অবশ্যই কিনবেন, এবং এটি কিনলে আপনারা অনেক দিন ইউজ করতে পারবেন। যেমন আমি আমার এই 2200 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি বা এটি 3000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারিটা 1.5 বছর থেকে ইউজ করতেছি, এখন পর্যন্ত কিচ্ছু হয় না, এমনকি খুব ভালো সার্ভিস দিচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এবং আপনারা অবশ্যই ব্যাটারি কিনলে একটু ভালো কোয়ালিটি ব্যাটারি কিনবেন। এমনিতে অন্যান্য পার্টস আপনি ইএসসি বা মোটর নন ব্র্যান্ড কিনেন কোনো সমস্যা নাই, কারণ আপনার এই ব্যাটারিটা দাম একটু বেশি। তো 200 টাকার জন্য যদি আপনি একটা খারাপ ব্যাটারি কিনেন তাইলে তো আপনার জন্য হিউজ লস হবে। আর একটা ব্রাশলেস মোটরের প্রাইস দেখা যায় যে 400 টাকা, তো দেখা যায় সেটি নষ্ট খুব কমই হয়। যেমন আমি এই মোটরটা ইউজ করতেছি টানা 3 বছর যাবত, এখন পর্যন্ত এটি আমি সবচেয়ে বেশি ইউজ করতেছি। এটি দিয়ে আমি প্লেন ক্রাশ করছি কয়েকবার, তারপরে বোট, এমনকি আরসি এয়ার কারও বানিয়েছিলাম এটি দিয়ে। তো এখন পর্যন্ত এটি দেখতে পাচ্ছেন কত সুন্দর আছে, এমনকি এর কোনো ক্ষেত্রে কোনো সমস্যা হয় না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনারা ব্যাটারিটা হলেও অ্যাটলিস্ট ব্র্যান্ডের একটা ব্যাটারি কিনবেন। তো এই ছিল আজকে ভিডিও, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমি অনেক বক করে ফেললাম, জানি না আপনাদের কতটা বুঝতে পেরেছি, বাট আমার কাছে মনে হয়েছে আপনাদের এটি বলা দরকার, আমি সেজন্য আজকে বললাম। তো আপনাদের যদি এই পার্টসগুলো লাগে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজে মেসেজ দিতে পারেন, এমনকি আপনাদের কোনো বিষয়ে সমস্যা হলে আপনারা অবশ্যই আমাদের ফেসবুক পেজ শাহরিয়ার টেকগ্যালারিতে মেসেজ দেবেন। আর এই পার্টস নিয়ে কোনো কোশ্চেন থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন এবং আমাদের সাথে থাকবেন। আর আজকে ভিডিও যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি লাইক দিবেন, এবং এমনকি আপনার কোনো মতামত থাকলে অবশ্যই জানাবেন। খুদা হাফেজ।